সবুজে সবুজে ভরা সেই ভাইরাল কচু শাক কাটার জন্য নিয়ে নিলাম। কচু শাক কাটতে অনেক সময় লাগলো, অনেক কষ্ট হয়েছে। দেখুন আমার হাতের অবস্থা কি হয়েছে। শাকগুলো কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেলাম। আমার হাতের অবস্থাও কিরকম হয়েছে দেখলেন তো। শাকগুলো কেটে ধুয়ে ক্লিন করে নিলাম। এদিকে শাকের মধ্যে দিলাম হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন আর দিচ্ছি অল্প পরিমাণ পানি। শাকগুলো সিদ্ধ হতে থাকবে। শাকগুলো যখন ক্লিন করতেছি পানির মধ্যে আমার হাতগুলো লাগছে, তখন বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই না চুলকানি শুরু হয়েছে হাতের মধ্যে। চুলকাতে চুলকাতে লাগতেছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেরকম লাগতেছিল। কি করব তাড়াহুড়া করে শাকগুলোকে ধুয়ে নিলাম। তারপর কি করছি জানেন? গ্যাসের চুলার তাপের মধ্যে হাতগুলোর মধ্যে আগুনের তাপ লাগাচ্ছি। আগুনের তাপ লাগাতে লাগাতে আমার হাতে লোম পর্যন্ত পুড়ে গেল, তাও চুলকানি যায় নাই। কোনো রকম করে সহ্য করতেছিলাম। এদিকে আমি তেজপাতা, শুকনা মরিচ, একটু লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। একটু ভাজা ভাজা করে নেব সুগারানটা বের হওয়ার জন্য। রসুনের অনেক সুন্দর একটা সুগারান বের হয়েছিল, একদম ভাজা ভাজা করে নিছি। এটা হচ্ছে আমার আম্মু যেভাবে কচু শাক রান্না করে, আমার আম্মুর কচু শাকের রেসিপি। এদিকে ভাজা পেঁয়াজের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। আমার আম্মুকে ফোন করছি, ফোন করে জিজ্ঞেস করছি আম্মু কচু শাক কীভাবে রান্না করে। আমার আম্মু জিজ্ঞেস করতেছে কচু শাক কোথায় পাইছো। আমি বলছি পাইছি, যে কোনো একটা জায়গা থেকে তুমি বলো কচু শাক কীভাবে রান্না করে। তারপর আমার আম্মু কচু শাক কীভাবে রান্না করে আমাকে বললো, তারপর আমি রান্না করলাম। এদিকে আমি বিভিন্ন রকমের মশলা, বিভিন্ন রকম বলতে গেলে প্রায় 5-6 রকমের মশলা হবে। গুঁড়ি মশলা আর কি, আমরা রান্না করার সময় যে মশলাটা খেয়ে থাকি। মশলাগুলো বেজে নিচ্ছি। বেজে নিলে হয় কি সুগারানটা বের হয় মশলার। ভাজা মশলাগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো যেন শাকের সাথে মিক্স হয়ে যায় ভালো করে। কে কীভাবে রান্না করে জানি না, আমার আম্মু এভাবে রান্না করে, আমি এভাবে রান্না করে ফেললাম যেভাবে বলছে আমার আম্মু। আর অল্প পরিমাণ লেমন দিছি। লেমন দিছি কি জন্য? লেমন দিছি খাওয়ার সময় যেন গলার মধ্যে যেন না চুলকায়, সেজন্য একটু লেমন দিছি। একবার আমার বড় আপু ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করে আনছিল, অনেক মজা লাগছিল, মুখে এখনো লেগে আছে।